কিছু শব্দ থাকে যেগুলো আমরা প্রতিদিনই শুনি কিন্তু মনে রাখি না। ধৈর্য, এই ছোট শব্দটি ঠিক তেমনি। মাত্র 4টি অক্ষরের ভেতরে লুকিয়ে আছে একটা জীবন বদলে দেওয়ার শক্তি। আমরা অপেক্ষা করতে ভুলে গেছি, থেমে থাকতেও জানি না। আমরা দৌড়ে চলেছি, এমনকি তখনও যখন আমাদের দাঁড়িয়ে থাকার কথা। আমরা সব সময় ফল চাই, কিন্তু বীজ বপনের ধৈর্য নেই। অথচ পৃথিবীর বড় কিছু শুরু হয় ছোট কিছু দিয়ে, এবং সেই ছোট ছোট কিছু থেকে বড় কিছুর মাঝে যে সময়টা আছে তার নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য মানে শুধু চুপ করে বসে থাকা নয়। ধৈর্য মানে একটা লক্ষ্য, একটা লক্ষ্য ঠিক করে নিজের ভেতরের আগুনকে জ্বালিয়ে সেই আগুন বুকের ভেতর লুকিয়ে রাখা। প্রতিদিন যতই না কঠিন হোক না কেন, সেই আগুনকে নিভে যেতে না দেওয়া। ধৈর্য মানে যখন সবাই বলে হবে না, তখন তুমি নিজের মনে গভীর থেকে বলো আমি এখনো হাল ছাড়িনি। ধৈর্যমান মানুষ কাঁদে, ভেঙে পড়ে, আহত হয়, কিন্তু তারা থেমে দেয় না। তারা জানে জীবনে বড় কিছু পেতে গেলে সময় লাগে, এবং সেই সময়টা পার করতে যে মানসিক শক্তির দরকার তার নাম হচ্ছে ধৈর্য। মানুষ প্রায় ভাবে বুদ্ধি থাকলেই হবে, প্রতিভা থাকলেই চলবে, কিন্তু না। এই জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলো শুধু তাদের জন্যই আসে যারা অপেক্ষা করতে জানে। তুমি দেখো গাছ, গাছ দেখেছো তো? সে ফল দেয়, ফুল ফোটায়, ছায়া দেয়, কিন্তু কেউ দেখে না কতদিন ধরে সে শুধু মাটির নিচে শেকড় তৈরি করেছিল। ধৈর্য মানে হলো সেই শেকড়, গড়ার সময় যখন কেউ প্রশংসা করছে না, কেউ দেখছে না, তখনও নিজের কাজটা করে যাওয়া। তুমি হয়তো নিজের জীবনে অনেক কিছু চাও, একটা কেরিয়ার, একটা সম্পর্ক, একটা স্বপ্ন পূরণ। যদি তুমি মনে করো সবকিছু এক্ষুনি হবে, তাহলে তুমি ব্যর্থতাতেই থাকবে। কারণ প্রকৃতি নিজের গতি অনুযায়ী চলে, রাতারাতি কিছু হয় না। এবং ধৈর্য ধারণটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি তখনই তৈরি হও, গড়ে ওঠো, অভিজ্ঞতা পাও, নিজেকে আরো শক্তিশালী করো। তুমি যদি লক্ষ্য করো সফল মানুষদের জীবনে একটা কমন জিনিস আছে, আর সেটা হলো ধৈর্য। তারা জানে সবার আগে দৌড়ে যাওয়া জরুরি নয়, শেষ পর্যন্ত মাঠে থাকাটা জরুরি। কেউ কেউ দ্রুত শুরু করে, দৌড়ে চলে, দৌড়ে যায়, মাঝপথে ক্লান্ত হয়ে পড়ে, হাল ছেড়ে দেয়। আর কেউ কেউ ধীরে হাঁটে, কষ্ট পায়, কিন্তু এগিয়ে চলে। শেষ দৃশ্যটা বদলে যায় ধৈর্যের জন্য। আমরা অনেক সময় বলি আমার সময় এখনো আসেনি, কিন্তু তুমি কি জানো আমার সময় তোমার সময় অনেক আগেই এসেছে, শুধু তুমি প্রস্তুত হওনি। ধৈর্য না থাকলে তুমি নিজের সময়কেও চিনতে পারবে না। কারণ যাদের ধৈর্য নেই তারা ফল চায়, কিন্তু বীজ বপন করতে, সেই কষ্টটা সহ্য করতে তারা চায় না। তুমি এখন যে অবস্থায় আছো সেটা হয়তো খুব কষ্টের, হয়তো মনে হচ্ছে জীবন থেমে গেছে, কেউ বুঝতে পারছে না তোমাকে, তুমি নিজেকেও বুঝতে পারছো না। সবকিছু যেন অন্ধকার। অনেকেই এই অন্ধকারে হাল ছেড়ে দেয়, ফিরে যায়, থেমে যায়। কিন্তু যে মানুষ এই অন্ধকারকে সহ্য করতে পারে, যে সে নিজেকে বলে এই সময়টা পার হবেই, সেই একদিন আলোয় পৌঁছায়। তুমি হয়তো বলছো আমি তো অনেক দিন ধরেই চেষ্টা করছি, কিন্তু কিছুই তো হচ্ছে না। হ্যাঁ, কারণ কিছু জিনিস ধীরে ঘটে, একেবারে নিঃশব্দে, চোখের আড়ালে। ঠিক যেমন ভোর হয় অন্ধকারের পরে, তেমনি সবচেয়ে বড় বদল আসে ধৈর্যের পরে। ধৈর্য মানে শুধু সহ্য করা নয়, বরং বিশ্বাস রাখা নিজের ওপর, নিজের পরিশ্রমের ওপর, নিজের সময়ের ওপর। কারণ এই তিনটের উপরই যদি তুমি ভরসা রাখতে পারো, তাহলে তুমি হারতে পারো না। ধৈর্য মানে হলো যখন তুমিও জানো না কিভাবে হবে, তবু তুমি চেষ্টা করে যাও, বারবার নীরব ভাবে। তুমি কি জানো পৃথিবীর সব বড় সৃষ্টির পেছনে যে মানুষরা আছে তারা সবাই ধৈর্যশীল। বিজ্ঞানী যখন একটি আবিষ্কার নিয়ে কাজ করে, সে দিনে দিনে ব্যর্থ হয়, শতবার চেষ্টা করে শুধু একটি সত্যের জন্য। শিল্পী যখন একটা ছবি আঁকে, সে বারবার একটা রেখা আঁকে আর মুছে ফেলে, আবার আঁকে। ধৈর্য ছাড়া সে পারে না। লেখক যখন একটা বই লেখে, প্রথম পাতাটা লিখে অনেকবার সে ছিঁড়ে ফেলে,
কারণ সে চায় পরিপূর্ণতা। কিন্তু এই ছিঁড়ে ফেলে আবার শুরু করা, এটাকেই বলে ধৈর্য। জীবন প্রতিদিন তোমায় পরীক্ষায় ফেলে, কখনো অপেক্ষা করিয়ে, কখনো পিছনে ঠেলে। তুমি যদি তাড়াহুড়ো করো, তুমি হেরে যাবে। আর তুমি যদি দাঁড়িয়ে থাকো, নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখো, একদিন সময় বদলাবে এবং তোমার সব কষ্ট অর্থে পাবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান জিনিসগুলো সব ধৈর্যের ফসল। একটা ফসল হলো সম্পর্ক, একটা দীর্ঘস্থায়ী কেরিয়ার, একটা আত্মিক শান্তি। এগুলো পেতে হলে তোমাকে প্রস্তুত হতে হবে, আর প্রস্তুতি মানেই ধৈর্য। তাই আজ যদি তুমি একা হও, যদি কেউ না বোঝে তোমার স্বপ্ন, যদি চারপাশে সবাই তোমাকে নিচে নামাতে চায়, তুমি চুপচাপ নিজের পথে চলো। সবার পেছনে চিৎকার করে সবাইকে কিছু প্রমাণ করার দরকার নেই। সময় আসবে, তুমি জিতবে, কিন্তু তার আগে নিজেকে বলো, আমি এখনো হাল ছেড়ে দিইনি, কারণ আমার ভেতরে ধৈর্য আছে। যতদিন না তুমি হাল ছাড়ো, ততদিন তুমি হেরে যাওনি। যতদিন না তুমি থেমে যাও, ততদিন খেলা শেষ নয়। শুধু মনে রেখো, বড় কিছু সময় চাই, আর সময়কে পার করে যাওয়ার জন্যই তোমার দরকার শুধু একটাই জিনিস, ধৈর্য।